আকসা হচ্ছে মুকুট, মাথার মুকুট। হ্যাঁ, এই মুকুট আমরা কিভাবে হারালাম, ওসমানী খেলাফতের মধ্যে কিভাবে শরিয়তের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ে কিভাবে ছাড় দেওয়া হয়েছে। ছাড় দিতে দিতে প্রথমে ছিদ্র ছিল অল্প, হ্যাঁ, এরপর আস্তে আস্তে ছিদ্রটা কি হয়, বড় হইতে 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 এত বড় হয়ে যায় যে ওটা আর কোনোভাবে আর সামলানো যায় না। ঠিক এই ঘটনায় উসমানী খেলাফতে করছে, এবং এই বিষয়গুলো বইয়ের মধ্যে থাকবে, আলোচনার মধ্যে। তো আমার আজকে আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে শরিয়া যে সমাধান, এটা তো আমরা বুঝলাম, আমাদের গা গরম হইলো। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম যে এটা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, এবং প্রতিষ্ঠা ছাড়া আমাদের কোনো উপায় নাই, এবং এটা আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। এটা করার জন্য উপায় কি এটা আমরা জানি। হ্যাঁ, আমরা ভোটের মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠা করতে পারবো না, আমাদেরকে করতে দিবে না এটা। সুতরাং কিভাবে করতে হয় এটা আমাদের সামনে স্পষ্ট, ওলামা ইকরাম হাজারবার স্পষ্ট করছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটা করলেই কি হয়ে যাবে আমাদের? কথার কথা, আমরা যদি একটা সংগঠিত হইলাম, সংগঠিত হওয়ার পরে আমরা কথার কথা যেভাবে ময়দানে মেহনতের মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠা করার যে মেহনত, সেভাবে মেহনত আগাইলো, এর মাধ্যমে কি আমরা পারবো শরিয়া প্রতিষ্ঠা করতে? এর মাধ্যমে কি আমরা পারবো একটা তামকিন অর্জন করতে? ব্যাপারটা আসলে এরকম না। সবকিছুর একটা আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবী হচ্ছে দারুল আসবাব। পৃথিবী কি? দারুল আসবাব। এখানে যে কোনো একটা কিছু হাসিল করার জন্য আসবাবকে এখতিয়ার করার প্রয়োজন পড়ে, মাধ্যমকে এখতিয়ার করার প্রয়োজন পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্তি ওষুধ ছাড়াও দিতে পারেন, কিন্তু মাধ্যম গ্রহণ করা, ওষুধ গ্রহণ করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক কি না? এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা জিনিসই আমরা আল্লাহ তাআলা চাইলে সবকিছুই কোনো কিছু আসবাব ছাড়াও আল্লাহ তাআলা দিতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জন্য একটা নিজাম তৈরি করছেন, এবং এটাকে আল্লাহ তাআলা দারুল আসবাব বানাইছেন, যাতে আমরা আসবাবকে অর্জন করি, এবং এটার মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা, কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সে লক্ষ্যটা আমরা অর্জন করতে পারি। তো একই রকম ভাবে একটা ভূখণ্ডে কিভাবে এই ভূখণ্ডে এইটাকে গ্রহণ করা, এটাকে ক্যাপচার করা, এবং এইখানে শাসন প্রতিষ্ঠা করা, এটার একটা নিজাম আছে, একটা পদ্ধতি, তরিকা আছে, সিস্টেম আছে। এই তরিকা যদি কাফের ফলো করে, সেই কাফেরও এখানে শাসন প্রতিষ্ঠা করতে পারবে। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? একটা পদ্ধতি আছে, কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতি, যেমন ধরেন পানি ফুটবে, পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফুটে। এটা মুসলমান ফুটাইলেও 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটবে। একজন কাফের যদি ফুটায় 100 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠাতে পারে, তাহলে সে ওই ফুটন্ত গরম পানি পাবে। এটা হচ্ছে দুনিয়ার নিজাম, দারুল আসবাব। তো একই রকম ভাবে শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম কানুন, এই নিয়ম কানুনগুলো যদি হয়ে যায়, মিলে যায়, একটা কাফের সে তার শাসনকে প্রতিষ্ঠা করতে পারবে। ব্রিটিশরা সারা পৃথিবী জুড়ে শাসন প্রতিষ্ঠা করছে না? সারা পৃথিবীতে শাসন প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখন একটা সময় রাশিয়াতে রাজারা শাসন করত, সেটাকে সরাই দিয়ে দীর্ঘ 100 বছর ধরে যারা বামপন্থী কমিউনিস্ট, তারা রাশিয়া শাসন করছে। বিভিন্ন সময়ে ক্ষমতার পালা বদল আমরা দেখতে পাই। একটা নির্দিষ্ট পদ্ধতির মেহনতটা, ওই নিজামটা যে ফলো করে, সে আগের শাসন ক্ষমতাকে হটাই দিয়ে সে ক্ষমতায় আসতে পারে। তো কাফেররা যদি এই নির্দিষ্ট পদ্ধতি ফলো করে, সে ক্ষমতায় আসতে পারবে। আসবাবগুলো যদি সে অর্জন করে, জনসমর্থন অর্জন করে, সৈন্যবাহিনী অর্জন করে, হ্যাঁ, সেখানে যদি সে আদল এবং ইনসাফ কায়েম করতে পারে তাদের মতো করে, তাহলে পরে সেখানে সে জমিনে ক্ষমতা অর্জন করবে। কিন্তু মুসলমানের ক্ষেত্রে আল্লাহর বোঝাপড়াটা ভিন্ন ভাই। মুসলমানের ক্ষেত্রে আল্লাহর বোঝাপড়াটা ভিন্ন। এই জায়গায় আমাদের অনেক বড় একটা, আপনারা খুব ভালো করে কথাগুলো বুঝেন, যে শুধু মুসলমান পরিচয় নিয়ে আমি যত সৈন্য সামন্ত সংগ্রহ করা, যত শক্তি অর্জনই করি না কেন, আল্লাহ তাআলা আমাকে জমিন দিবেন না যতক্ষণ না পর্যন্ত, বলেন তো দেখি কি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর সাথে আমি আমার চুক্তিকে পূরণ করব। এর একটা অন্যতম দলিল হচ্ছে হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে মুসলমানরা আসবাবের দিক থেকে কাফেরদের চেয়ে কি ছিল? হুনাইনের যুদ্ধে আসবাবের দিক থেকে মুসলমানরা কাফেরদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। তাদের জনবল বেশি ছিল, তাদের সৈন্য সামন্ত, তাদের শক্তি বেশি ছিল। এবং পুরা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা উৎফুল্ল হয়ে গেছিলা তোমাদের সংখ্যাধিক্য দেখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরাজয় দান করলেন, এবং তারপরে আল্লাহ তাআলা আবার তাদেরকে বিজয় দান করছেন। সুতরাং হুনাইনের যুদ্ধ আমাদের ওই শিক্ষা, যে আমরা শুধুমাত্র কিছু আসবাব
ক্ষমতা অর্জনের যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো আমি যদি শুধু মেনে চলি, এটার দ্বারাই আল্লাহ তাআলা আমাকে কি দিবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে খেলাফত প্রতিনিধিত্ব দিবেন না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার সাথে আমার যে ওয়াদা আছে, এই ওয়াদাকে আমি পূরণ না করি। তো আল্লাহ তাআলার সাথে আমাদের ওয়াদা কি কি? প্রথম হচ্ছে তাওহীদ। এখন তাওহীদের সাথে সাংঘর্ষিক এমন কোন পদ্ধতি যদি আমি অবলম্বন করি যেটার দ্বারা আমি ক্ষমতা আশা করতেছি, তাহলে কি আমি ক্ষমতা পাবো? কাফের কিন্তু পাবে, ওই পদ্ধতিতে কাফের পাবে, ওই পদ্ধতিতে কাফের পেয়ে যাবে তার লক্ষ্য, কিন্তু মুসলমান পাবে না, কারণ মুসলমান তার তাওহীদের শর্ত পূরণ করে নাই। এইভাবে প্রত্যেকটা জায়গায় দেখেন, আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু দেওয়া হয়েছে যে আল্লাহর সাহায্য লাভের উপায় আল্লাহর আনুগত্য। সুতরাং যতক্ষণ না পর্যন্ত মুসলমান আল্লাহর আনুগত্য করতেছে, মুসলমানের হাতে যদি অ্যাটম বোমাও থাকে তবুও সে পরাজিত, তবুও সে শরিয়া প্রতিষ্ঠা করতে পারবে না, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। আমার কথা বুঝতে পারছেন ভাই? সুতরাং এই জায়গায় আমাদের এখন মৌলিক কাজ কি হবে? আলহামদুলিল্লাহ এখন আমাদের শরীর গরম হয়েছে, আমাদের সামনে সবকিছু স্পষ্ট যে এখানে আমাকে পৌঁছাতে হবে। এখন ওইখানে পৌঁছানোর জন্য প্রথম ধাপ, আপনি আল্লাহর সাথে চুক্তিকে বাস্তবায়ন করেন। আল্লাহর সাথে আমাদের যে চুক্তি, সেই চুক্তিকে বাস্তবায়ন করেন। এবং এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে কোথা থেকে বলেন? শুরু হবে কোথা থেকে? এরকম অনেকগুলো মেহনত আছে, ফেরকা আছে, যারা মনে করে যে এখন এগুলো আমাদের কিছু করার দরকার নাই। একটা বাংলাদেশ সেনাবাহিনী, সরি যে কোনো সেনাবাহিনী, যে কোনো দেশেই সেনাবাহিনী থেকে নুসরত হবে, নুসরত হওয়ার পরে জমিনে তামকিন প্রতিষ্ঠা হবে, এরপরে বাকি ইসলাহ, আত্মশুদ্ধি, হ্যান ত্যান যা যা এগুলো পরে করা যাবে। জানেন আপনারা এরকম আছে, তাদের কনসেপ্ট কিন্তু এটা। এবং তারা ব্যক্তিগত আমল ইত্যাদি প্রভৃতিতে প্রচুর পরিমাণে অবহেলা করে, শুধু এই উদ্দেশ্যে যে যখন নুসরা হবে, নুসরা হওয়ার পরে যখন ক্ষমতা প্রতিষ্ঠা হবে, এরপরে আমরা ব্যক্তিগত আমল, ব্যক্তিগত এগুলা, সংশোধন, ইসলাম এগুলো আমরা করবো। বুঝছেন? তো এটা কি হবে? এটা আল্লাহ তাআলা দিবেন? এটা আমি যতই আসবাব জোগাড় করি না কেন, আমি যতই অস্ত্র শস্ত্র জোগাড় করি, যাই করি না কেন, কিন্তু আমি যদি আল্লাহ তাআলার সাথে আমার চুক্তিকে পূরণ না করি, আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিবেন না। এবং এই জন্য আমরা কোরআনের বিখ্যাত যে আয়াতটা যেটা আছে যে নিশ্চয়ই ইজ্জত একমাত্র আল্লাহর, তার রাসূলের এবং মুমিনদের। সুতরাং ওই মুমিন হইতে হলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার চুক্তিকে পূরণ করতে হবে, এবং সেটা হচ্ছে আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। আল্লাহর পরিপূর্ণ আনুগত্য ছাড়া আল্লাহ তাআলা আমাকে ওই জিনিস দিবেন না। এটা আমাদের খুব বোঝার বিষয় ভাই। আমরা তো আসলে গরম কথা শুনতে পছন্দ করি, কিন্তু যখনই কাজের কথা আসে তখনই আমরা পিছনে হটে যাই। আমরা লিফট, আমরা চাই যে আমাদের জন্য একটা ইমাম মাহদী আসুক, আসে একটা লিফট দিবে আমাকে, লিফটে করে আমি 10 তলায় চলে যাবো। কিন্তু 1 তলা 2 তলা 3 তলা 4 তলা করে ভেঙে ভেঙে যে আমি 10 তলায় উঠবো, এই ওঠার মতো আমাদের কারো ইচ্ছা নাই, মানে আমাদের আগ্রহও নাই। এগুলো শুনতে আমরা আগ্রহ পাই না, বিরক্ত লাগে। বরং গরম গরম কথা হবে, এগুলো শুনতে আমাদের ভালো লাগে। এটাও দরকার আছে, কিন্তু আমরা যখন মাঠে নামবো কাজ করার জন্য, তখন মাথা থাকতে হবে, কি বলেন না, মাথা থাকতে হবে ঠান্ডা। যখন আপনি কাজ করবেন তখন আপনার ঠান্ডা মাথা লাগবে, তখন গরম মাথা হবে না। এই জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ভাই, সর্বপ্রথম হলো আমাদের ইসলাহ, আল্লাহর সাথে আমার চুক্তি। আল্লাহর সাথে আমার চুক্তি হচ্ছে যে আমি পরিপূর্ণ ইসলামে দাখিল হব, পরিপূর্ণ ইসলামে ঢুকবো। মাথা ঢুকবো, লেজ বেরোয় থাকবে, অর্ধেক করবো অর্ধেক করবো না, আজকে করবো কালকে করবো না, এই মাসটা ইসলামী থাকলাম, পরের মাসটা একটু জাহিলি হয়ে গেলাম হালকা। এভাবে হলে হবে না, পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ, সেদিন আলোচনা হচ্ছিল যে কিভাবে একটা সভ্যতা তৈরি হয়। সভ্যতার যারা তৈরি করে তারা হয় ওই জেনারেশন, ওই প্রজন্ম যারা তাদের নীতি নৈতিকতা, তাদের আদর্শের ক্ষেত্রে মানে আপোষহীন। তাদের আপোষের ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে কোনো ধরনের তারা আপোষ করে না। এই ধরনের মানুষের দ্বারা সভ্যতা তৈরি হয়, এবং তারা কুরবানি করবে, তাদের নিজেদের আদর্শের জন্য কুরবানি করবে, যা কুরবানি লাগে তারা করবে। সুতরাং আমরা যদি আসলেই আক্ষরিক অর্থে যদি আমরা চাই যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, তাহলে আমাদেরকে ওই প্রজন্মটা হইতে হবে, প্রথম প্রজন্ম। এবং সেজন্য প্রথম আল্লাহর সাথে আমাদের চুক্তিকে পূরণ করতে হবে। এবং চুক্তি পূরণ হবে কোথা থেকে বলেন তো? এটা কি মানে কি বলে, একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, বটম আপ, নিচ থেকে উপরের দিকে, আর একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। আগে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এরপর মানুষের ইসলাম হবে, ব্যাপারটা এটা, নাকি নিচ থেকে ইসলাম করে 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 তারপর উপরে যেতে হবে? কোনটা বলেন তো? নিচ থেকে। এটা নবীদের মেহনত, এটা আম্বিয়া কিরামের মেহনত। আর আজকে আমরা দিন প্রতিষ্ঠার জন্য, একামতে দিনের জন্য যতগুলো মেহনত দেখতেছি, এই মেহনত গুলো ওরা বলতেছে বটম ডাউন অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ। তারা বলতেছে যে প্রয়োজনে আমরা সুন্নতে ছাড় দিব, দিনে ছাড় দিব, শরীয়তে ছাড় দিব, পর্দায় ছাড় দিব,
দিয়ে যে কোনো ভাবে আমরা ক্ষমতায় যাব, এরপরে আমরা এটাকে প্রতিষ্ঠা করবো। এটা হবে কখনো? কিয়ামত পর্যন্ত হবে? কাফের করলে হবে, আমরা করলে হবে না। কারণ আমার সাথে আল্লাহর চুক্তি আছে। তুমি যদি চুক্তি মানো, জমিনে তোমাকে খেলাফত দিব। চুক্তি যদি না মানো, তাহলে পরে জিল্লতি আর জিল্লতি। আজকে দেখেন না মুসলমানদের জিল্লতি কারণ কি? এটা এই ঘটনা যদি আপনাদের বলা শুরু করি যে কিভাবে উসমানী খেলাফত থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা মানে প্রতি জেনারেশনে আমরা কিভাবে ইসলামের এক একটা বিধানকে ছাড় দিতে 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 উসমানী খেলাফতকে আমরা খেলাফত বলি। বহু বহু উসমানী সুলতান ছিল যারা শরাবে আসক্ত, বহু। হ্যাঁ, ভ্রাতৃ হত্যার ঘটনা ছিল। একজন সুলতান যখন ক্ষমতায় আসতো, সুলতান প্রথম আহমদ ক্ষমতায় আসার পরে তার 19 ভাইকে একদিন মেরে ফেলছে, একদিনে 19 ভাইকে হত্যা করছে, তার মধ্যে কেউ কেউ নাবালক। এটাকে আমরা খেলাফত বলি। কিন্তু মানে বুঝে দেখেন যে শরীয়তের কত কি পরিমাণ লঙ্ঘন শরীয়তের, আর কি পরিমাণ মুসলিমের বদদোয়া। সুতরাং এইভাবে আমরা সব হারাইছি, শরীয়তের বিধান ছেড়ে দেওয়ার কারণে হারাইছি, আল্লাহর সাথে চুক্তি নষ্ট হওয়ার কারণে আমরা হারাইছি। আমার কথা বুঝতে পারতেছেন ভাই? সুতরাং এটা ফিরে আনার আবার ফিরে আনবো কিভাবে? পুরো প্রসেসটাকে রিভার্স করতে হবে, উল্টা করতে হবে। আগে আল্লাহর সাথে চুক্তি পূরণ করতে হবে আমার নিজের ব্যাপারে। একজন আলেম বলতেছিলেন যে ওই যে আমরা একটা হাদিস পড়ছি না যে আরশের নিচে 7 প্রকারের মানুষ আল্লাহ আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে একজন হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বাদশাহ আমি আপনি প্রত্যেকে বাদশাহ, আমি আপনি প্রত্যেকেই এই ন্যায়পরায়ণ বাদশাহ এই শর্তের মধ্যে ঢুকতে পারবো। কখন পারবো? আমার কিছু প্রজা আছে, আমার 2টা চোখ আমার প্রজা, আমার 2টা হাত আমার প্রজা, আমার এই জবান আমার প্রজা, আমার লজ্জাস্থান আমার প্রজা, আমার 2টা পা আমার প্রজা, আমি হচ্ছে বাদশাহ। তাহলে এই কয়টা জিনিসকে আমাকে কি করতে হবে? এই কয়টা জায়গায় আমাকে ইনসাফ কায়েম করতে হবে, আল্লাহ শরিয়া কায়েম করতে হবে ভাই। এই হচ্ছে চুক্তি আল্লাহর সাথে আমার, যে তুমি শরিয়া প্রতিষ্ঠা করো, তুমি চুক্তি আমার সাথে চুক্তি বাস্তবায়ন করো। এবং এটা শুরু হবে নিজের শরীর থেকে, নাকি? হ্যাঁ, নিজের শরীর থেকে এটা শুরু হবে, আগে রাষ্ট্র থেকে না। আগে নিজের শরীর থেকে শুরু হবে, আত্মশুদ্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত ছিল এটাই। আল্লাহ রাসূল সর্বপ্রথম মানুষের অন্তরের উপর মেহনত করছেন, অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠা করছেন। আল্লাহ ছাড়া বাকি সব বাদ, শুধু অন্তরে থাকবে আল্লাহর শরিয়া, আল্লাহ থাকবেন শুধু, আল্লাহর হুকুম থাকবে। এরপর এই যখন অন্তরের মধ্যে চলে আসবে, এটা তখন এটা জাহের হবে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। তার চোখ তখন শরিয়ার অনুগত হয়ে যাবে, তার 2 হাত শরিয়ার অনুগত হয়ে যাবে, তার পা শরিয়া যা বলবে তার বাইরে চলবে না, তার জবান শরিয়ার বাইরে চলবে না। এরপরে দ্বিতীয় ধাপে আপনি আপনার পরিবারের শরিয়া প্রতিষ্ঠা করেন, আপনার পরিবারকে আপনি ইসলামের মধ্যে দাখিল করেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা। এরপরের ধাপে আল্লাহ তাআলা আপনাকে সমাজে কাজ করার জন্য তৌফিক দান করবেন, আপনি তখন সমাজে কাজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সর্বপ্রথম মক্কাতে এক এক ব্যক্তিকে তৈরি করছেন, মানুষের অন্তরকে তৈরি করছেন। দারে আরকামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন মানুষকে তৈরি করতেছেন। আল্লাহ রাসূল দারে আরকামে বসে আছে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেহনত করে 9 জন ব্যক্তিকে, পরের দিন যেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন, তার পরের দিন 9 জনকে উনি আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছেন। এক একজন ব্যক্তি তৈরি হয়েছে। কিন্তু ব্যক্তি এক একজন তৈরি করা তো এটা চারটিখানি কথা না, এটা অনেক সময় সাপেক্ষ এবং প্রোডাকশন কম। তখন এটাকে এই মেশিনটাকে, এই দাওয়া মেশিনটাকে পরের ধাপে নেওয়া হলো। কি হলো? পরিবার। মক্কার বুকে পরিবার তৈরি হয়ে গেছে। যখন এই পরিবারগুলো জুলুমের শিকার হলো, কিছু পরিবার হিজরত করলেন, আর কিছু পরিবার যারা মক্কায় ছিলেন, এই পরিবারগুলো তখন আরেকটু বড় মেশিন। এই মেশিনের মধ্যে যে পড়বে সে হেদায়েত পাবে। একজনের নাম বলেন, মেশিনের মধ্যে পড়ছে কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মারতে গেছে আল্লাহ রাসূলকে, হ্যাঁ, কোনোভাবে গিয়ে পড়ছে বোনের পরিবারের মধ্যে, পরিবারের মেশিনের মধ্যে পড়ে প্রসেস হয়ে হেদায়েত পেয়ে বের হয়ে চলে আসছে। এরপরে যখন মক্কার পরিবার, এখানে মেশিনটাকে পরের ধাপে নেওয়া যাচ্ছিল না, কাফেরদের জুলুম, এরপরে আল্লাহ রাসূলের হিজরতের হুকুম হলো, হিজরত করে মদিনার কিছু পরিবার, মক্কার কিছু পরিবার এক হলো, একটা সমাজ তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? মেশিনটা কি হয়ে গেল? পরের ধাপে চলে গেল, আরো বড় মেশিন। এবং এই মেশিনের মধ্যে যে পড়বে সে হেদায়েত পেয়ে বের হয়ে চলে আসবে। কাফের ব্যবসায়ীরা যখন মক্কায় মদিনাতে আসতো, এসে দেখতো যে এই কেমন সমাজ, এখানে সবাই দোকানপাট সব খোলা রেখে চলে গেছে মসজিদে। এই কাফের অন্তরের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে গেছে। এইভাবে হেদায়েত হয়। হেদায়েত জনে জনে বলে আনতে হয় না। আপনি যত মেশিন বড় করবেন, তত বেশি মানুষ হেদায়েত পাবে। এরপরে মাদানী সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আইনগুলোকে নাজিল করলেন। ওই সমাজ যখন আইন অনুসারে চললো, এই সমাজটা হয়ে গেল একটা কি? রাষ্ট্র, মদিনা রাষ্ট্র, ইমারাতে মদিনা তৈরি হয়ে গেল। এবং এই রাষ্ট্রের মধ্যে যে আসবে সে হেদায়েত পাবে।
চেহারা হয়ে যাবে। মুসলমানদের জীবন দেখবে, আইন দেখবে, অফিস আদালত দেখবে, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কিভাবে হয়, এই কাফের অন্তরের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যাবে। এর জন্য যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল, এরপর আল্লাহ রাসূলের কাজ শেষ। কোরআনে আল্লাহ তাআলা জানাই দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে মানুষকে দেখবেন আপনি, দলে দলে প্রোডাকশন শুরু হয়ে গেছে। প্রোডাকশন, আগে তো প্রোডাকশন হতো কত একজন নাকি, যখন আপনি মেশিনটা রাষ্ট্র মেশিন বানায় ফেললেন, এখন দলে দলে প্রোডাকশন শুরু হয়ে গেছে, দলে দলে মানুষ হেদায়েত পাচ্ছে। সুতরাং ভাই আমাদেরকে ওই পর্যায়ে যেতে হবে নাকি, যাবো তো ইনশাল্লাহ আমরা। হ্যাঁ, আমাদেরকে ওই পর্যায়ে নিতে হবে, এবং নেওয়ার জন্য শুরুটা কোনখান থেকে হবে? নিজের জীবন থেকে শুরু হবে। নিজের জীবনে আমি আল্লাহর সাথে আমার ওয়াদাকে পূরণ করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে আরো বড় কাজ দিবেন। আর যদি আমি নিজের জায়গায় ওয়াদাকে পুরো না করি, তাহলে চাই যত আসবাব থাকুক না কেন, আমরা ওই সম্মান, ওই শরিয়া প্রতিষ্ঠার যে ইবাদত, ওই শরিয়া প্রতিষ্ঠার যে সম্মান, ওই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো দিবেন না। এটা একটা মৌলিক জিনিস। আজকে আমাদের যত লক্ষ্য, যত উদ্দেশ্য ক্ষমতার দিকে, ক্ষমতা প্রতিষ্ঠার জন্য আমরা কুফফার কাফেররা যে তরিকা আমাদের সামনে পেশ করতেছে, আমরা সেটাকে গ্রহণ করতেছি। বলতেছে ভোটে জিতে আসো, আমরা মনে করছি যে ভোটে জিতলেই মনে হয় আমরা পেয়ে যাব। বোকার স্বর্গে বাস করতেছি আমরা, বোকার স্বর্গে। কখনোই এটা আমরা পাবো না, আমাদের তারা কখনোই দিবে না। যখন আমরা শরিয়ার কথা বলবো, ওই যে একজন বিখ্যাত বামপন্থী তাত্ত্বিককে জিজ্ঞেস করা হয়েছিল যে জামাত ইসলামী যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে, তাহলে কি আপনি মেনে নেবেন? সে তখন বলছে, নির্বাচনে জেতা মানেই গণতন্ত্র না। গণতন্ত্র মানে ইনক্লুসিভ, আপনাকে এলজিবিটির সমকামীদের অধিকার দিতে হবে, আপনাকে ট্রান্সজেন্ডার আইন করতে হবে, আপনাকে প্রত্যেক ইয়ের অধিকার দিতে হবে, মুরতাদের অধিকার দিতে হবে। এগুলো না হলে পরে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র দিতে পারবেন না। আপনি যদি বলেন শরিয়া প্রতিষ্ঠা করবে, তাহলে এগুলো হবে যেগুলো বললাম, তার মানে তো আপনি তো ডেমোক্রেসি কিসের? তাহলে এই বিষয়টা আমাদের বোঝার আছে। আমরা যেন ভুলে বোকার স্বর্গে বসবাস না করি। আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহর সাথে যখন আমাদের ওয়াদাকে পূরণ করব, আল্লাহর দ্বীনের ব্যাপারে, শরিয়তের ব্যাপারে কোনো ছাড় যখন আমরা দিব না, শুধুমাত্র তখনই আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের বুকে আল্লাহ তাআলা আমাদেরকে তামকিন দান করবেন। এজন্য আলহামদুলিল্লাহ আমরা গরম বক্তব্য শুনবো, আমরা অন্তরকে উজ্জীবিত করব, সব ঠিক আছে, কিন্তু যখন কাজে নামবো তখন মাথায় রাখতে হবে এটা, যে আল্লাহর সাথে আমার সম্পর্কের কি অবস্থা, আমার সালাতের কি অবস্থা। এই জন্য বলে না, সালাত হচ্ছে আমাদের কি মূল জ্বালানি, হচ্ছে সালাত। আজকে সেই সালাতের কি অবস্থা আমাদের? সালাত শব্দের যে অর্থ সোয়ালাম তা, সালাত শব্দটা, এটার যে মূল যে এটার কি বলে, এটাকে রুট ওয়ার্ড, ট্রাইল্যাটারাল রুট, আরবি শব্দের যে মানে রুট ওয়ার্ড থাকে, এটাকে আরবিতে কি বলে? মাদ্দা বলে না, মাদ্দা, হ্যাঁ এটাকে মাদ্দা বলে। এইটার থেকে যে অন্যান্য শব্দগুলো আসছে, সেটার অর্থটা কানেকশন। মুওয়াসালাত শব্দের অর্থ হচ্ছে স্যাটেলাইট। ওই যে স্যাটেলাইট কানেকশন আছে না, এটাকে আরবিতে বলে মুওয়াসালাত। এরকম কয়েকটা শব্দ আছে যেটার অর্থ হচ্ছে কানেকশন। তো সেখান থেকে একটা বই পড়তেছিলাম সালাতের ব্যাপারে, উনি বলতেছিলেন যে এই ঘটনাগুলো এনে বলতেছিলেন যে সালাত মূলত সংযোগ। সালাত শব্দের যদি গভীর অর্থ আমি দেখি, সালাত শব্দের অর্থ তো আক্ষরিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, আর পারিভাষিক অর্থ হচ্ছে বিশেষ একটা প্রক্রিয়া, রুকু সেজদা, এগুলোর মাধ্যমে আল্লাহর ইবাদত করা, এটাকে আমরা সালাত বলি। উনি বলতেছিলেন যে সালাতের যে গভীর অর্থ, এটা হচ্ছে কানেকশন, সংযোগ। আজকে দেখেন সালাতের মধ্যে আল্লাহর সাথে আমার সংযোগ নাই, আছে নাকি? আমরা কিন্তু সালাতের মধ্যে সংযোগ নাই। এবং ইসলাম এমন এক মানুষ তৈরি করতে চায়, যেই মানুষ 24 আওয়ার্স সে আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর সাথে সংযোগ। ইসলাম এমন পরিবার তৈরি করতে চায়, যেই পরিবারটা, পুরা পরিবারটাই আল্লাহর সাথে সংযুক্ত, কানেক্টেড। স্বামী স্ত্রী পরস্পরের সাথে যখন স্বামী স্ত্রী মানে আচরণ করবে, তখন সে আল্লাহর সাথে কানেক্টেড, সম্পর্ক আল্লাহর সাথে। এবং এই জন্য দেখবেন কোরআনে প্রত্যেকটা আয়াতের পরে যখনই আল্লাহ তাআলা কোন একটা বিধান, কোন একটা আইন বলতেছেন, সাথে সাথে আল্লাহ নিজের পরিচয় করে দিচ্ছেন। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ তাআলা আল্লাহু আলিমুল খাবীর, আল্লাহ তাআলা সাথে পরিচয়টা দিয়ে দিচ্ছেন প্রত্যেকটা আয়াতের শেষে। তারপরে আল্লাহ বলতে চাচ্ছেন যে এই আইন তোমরা বাস্তবায়ন করবা, বাট ইউ আর কানেক্টেড উইথ মি, ইউ আর কানেক্টেড টু মি, আমার সাথে তুমি কানেক্টেড। এই জন্য ইসলাম আমাকে এমন মানুষ তৈরি করে, যেই মানুষটা 24 আওয়ার্স সে কার সাথে কানেক্টেড বলেন? আল্লাহর সাথে কানেক্টেড। এবং এই কানেকশনের মস্ক হচ্ছে নামাজ। প্রত্যেকটা সময় আমরা কি করতেছি নামাজের মধ্যে? আমি যখনই দুনিয়ার মধ্যে ব্যস্ত, একটু পর নামাজ, আবার দুনিয়ার মধ্যে ব্যস্ত, আবার একটু পর নামাজ। এই নামাজের মধ্যে আমি 5 ওয়াক্ত নামাজের অর্থ হচ্ছে এটা, যে
যে নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে যে কানেকশনটা হাসিল করলাম, এটা 24 ঘন্টা আমাকে আচ্ছন্ন করে রাখবে, 24 ঘন্টায় আমাকে কভার করবে। এটা হচ্ছে নামাজের মূল মাহাত্ম্য। ইসলামী পরিবার এমন একটা পরিবার, যে পরিবারটার প্রত্যেকটা মানুষ তো কানেক্টেড আছে আল্লাহর সাথে, পুরা পরিবারটাই আল্লাহর সাথে সম্পর্কযুক্ত। পারিবারিক যে সমস্ত সন্তান প্রতিপালন, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ, স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন মোয়ামেলা, এই সবকিছুর সাথে সে আল্লাহর সাথে কি, আল্লাহর সাথে দায়বদ্ধ, কানেক্টেড। 3 নম্বর হচ্ছে ইসলামী সমাজ হচ্ছে এমন একটা সমাজ, যেই সমাজের সবগুলো ইন্ডিভিজুয়াল মানুষ আল্লাহর সাথে কানেক্টেড, পুরা সমাজটাই আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর কাছে দায়বদ্ধ। সামাজিক একটা সিদ্ধান্ত যখন আমি নিব, এই সিদ্ধান্ত আল্লাহর কাছে জবাব দিয়ে আসে না, এটা না নাই। এই সিদ্ধান্ত আল্লাহর সাথে কানেক্টেড। ইসলামী বাহিনী, আর্মি এমন একটা বাহিনী, যেই বাহিনীটা পুরো বাহিনীটাই আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর সাথে সম্পর্কযুক্ত। এই বাহিনী যা ইচ্ছা তাই করতে পারবে না। হ্যাঁ, এই বাহিনী মনে করেন যে গনিমত নিয়ে আসলো, গনিমত পেয়ে গেল, এই গনিমত কি সে যা ইচ্ছা তাই করতে পারবে নাকি সে আল্লাহর সাথে কানেক্টেড? আল্লাহর সাথে কানেক্টেড। ইসলামী রাষ্ট্র এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রটা 24 ঘন্টা এই রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ, আমলাতন্ত্র, পুলিশ, হ্যাঁ, ট্যাক্স বিভাগ, সমস্ত বিভাগ আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, কানেক্টেড। ইসলামী বিচার ব্যবস্থা, আদালত এমন একটা আদালত, যে আদালত আল্লাহর সাথে সম্পর্কযুক্ত। সুতরাং আমি বলতে চাচ্ছি যে আমাদের মূল হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। ভাই, এই জন্য আপনাদের কাছে আমার আরজ, আমরা প্রত্যেক একটু খেয়াল করি যে আল্লাহর সাথে আমার সম্পর্কটার কি অবস্থা। এটা একটা হাদিস আছে, হাদিস অথবা কওল হবে কোন একজন ইমামের, যে কথাটা হচ্ছে এরকম যে আল্লাহর সাথে তোমার সম্পর্কের কি অবস্থা, এটা বোঝার জন্য তুমি দেখো নির্জনে তুমি কি করতেছো, নির্জনে তোমার হালত কি, নির্জনে কি তুমি নামাজে দাঁড়াও নাকি তুমি গুনাহে লিপ্ত হও, এটার দ্বারা বুঝবা যে আল্লাহর কাছে তোমার কি মর্যাদা। সুতরাং ভাই, আমাদের খুব গুরুত্বপূর্ণ যে আমরা শরিয়া প্রতিষ্ঠার জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুকে শরিয়া আছে। আমরা জনগণের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই এবং জনগণকে আমরা বোঝাতে চাই যে শরিয়া ছাড়া তোমার কোনো সমাধান নাই। লা হাল্লা ইল্লা শরিয়াতি, শরিয়া ছাড়া হে যুবক তোমার কোনো সমাধান নাই, হে নারী তোমার কোনো সমাধান নাই, হে হিজড়া তোমার কোনো সমাধান নাই, যারা ব্যবসায়ী আছেন ভাই, আপনাদের কোনো সমাধান নাই, চাকরিজীবীর কোনো সমাধান নাই, পোশাক শ্রমিক তোমার কোনো সমাধান নাই শরিয়া ছাড়া। প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই এবং এটাও পৌঁছে দিতে চাই যে শরিয়া প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। এই আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া আমরা কখনোই আমাদের সেই লক্ষ্যে কাফের পারবে, আমরা পারবো না। আমার সাথে আল্লাহর বোঝাপড়া ভিন্ন, আমার সাথে আল্লাহর বোঝাপড়া চুক্তি, ওই চুক্তি আমাকে পূরণ করতে হবে ভাই। আমার বার্তা বোঝা গেছে কিনা? আমি যদিও খুব ভালো প্রিপারেশন নিয়ে আসি নাই, সম্মানিত ওলামা ইকরাম আছেন, আমার হয়তো অনেক সময় বিভিন্ন তথ্য উপস্থাপনে ভুল হতে পারে, আপনারা সংশোধন করে দিবেন আমাকে। হ্যাঁ, বাকি আমার মূল বক্তব্য যে পয়েন্টটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক, এই জিনিসটার জন্য আমরা যত্ন নিতে না ভুলি। আমরা মাঠে ময়দানে অনেক কাজ করব, অনেক জায়গায় অনেক মেহনত করব, আমরা মাঠে প্রতিবাদ করব, সমাবেশ করব, বিক্ষোভ করব, হ্যাঁ, নরমে কাজ হলে নরমে করবো, গরমে কাজ হলে গরমে করবো, নাকি এগুলো আমরা করবো ইনশাআল্লাহ সামনে। আমরা ইসলামকে, ইসলামের যে বক্তব্য, ইসলামের যে অবস্থান, এগুলো কেউ শুনতে চায় না। আজকে দেখেন নারী কমিশন করছে, কত স্পর্ধা, তারা বলতেছে যে নারী কমিশনে আমরা কোনো আলেম রাখার প্রয়োজন মনে করি নাই। স্পর্ধাটা দেখেন তাদের কত বড়, তারা ইসলাম, আল্লাহ কি বললেন, রসুল কি বললেন, এটা কোনো আমরা পাত্তা দিই না, এটা কোনো বেল নেই। তাদের কথা হচ্ছে এটা। রাষ্ট্র সংস্কার হবে, সেখানে কোনো আলেমকে রাখা হয় না এই কমিটির মধ্যে, যে আলেম বলবেন যে ইসলামী রাষ্ট্রটা কেমন ছিল। অতএব আপনারা এইভাবে করে জিনিসটাকে সাজান। কোন সংস্কার কমিশনে ওলামায়ে কেরামকে রাখা হয় নাই, তার ওলামায়ে কেরাম আসলে পরে তো আল্লাহ তার রাসূলের কথা শোনাবে। সুতরাং আমাদের এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা ইসলামকে, ইসলামের যে কথা, এই কথাটাকে আমরা মেইন স্ট্রিম করতে চাই। সংবাদপত্র, টক শো, সমস্ত জায়গায় ওলামায়ে কেরামের যে বক্তব্য, কোরআন এবং হাদিসের যে অবস্থান, এই অবস্থানটা আমরা জানাতে চাই এবং এটাই আমাদের মেইন স্ট্রিম হবে। এখন দেখেন, আমি একটু বোঝাই। ধরেন এখন সব বাবা মা মেনে নিছে যে বিয়ের আগে ছেলে মেয়ে একটা চেনা পরিচয়, হ্যাঁ, বলবে যে আমার মেয়ের পছন্দ আছে। কি বলবে? মেয়ে কার সাথে বিয়ে দিলেন? অমুকের সাথে, মেয়ের পছন্দ ছিল আগে থেকে। তারপরে ছেলে মেয়ে প্রেম করবে, এটা কি, এটা এখন মেইন স্ট্রিম নাকি? এটা এখন মেইন স্ট্রিম, মানুষ এটাই মনে করে যে ছেলে মেয়ে প্রেম করবে। এইটাকে পরিবর্তন করবো আমরা, এইটাকে পরিবর্তন করে সেখানে ইসলামের যে বয়ান, যে না, নারী পুরুষ বিয়ের আগে মিশবে না, এইটাকে আমরা এস্টাবলিশ, এটাকে আমি বলতেছি যে ইসলামের অবস্থানটাকে মেইন স্ট্রিম করা। এই জন্য আমরা নরমে লাগলে নরম, গরম লাগলে গরম, এই হচ্ছে আমাদের ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এবং জনগণকে সাথে নিয়ে আমরা ইসলামকে মার্জিনের বাইরে থাকতে দিব না। কিন্তু এইগুলো করতে গিয়ে যেন আমরা কখনোই ভুলে না যাই যে আল্লাহর সাথে আমার সম্পর্কের কি অবস্থা। কারণ এগুলো যতই আমরা করি না কেন, কখনোই আমরা ওই কাঙ্ক্ষিত ফলাফল পাবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমরা আমাদের চুক্তিকে বাস্তবায়ন করব।
ঠিক আছে, আমার আলোচনা এতটুকুই, আর বেশি আলোচনা শেষ। আরো বড় বড় বক্তারা আছেন আলহামদুলিল্লাহ, আমরা সেই কিছু কথা বলে শুনবো। বাকি আপনাদের কাছে এটুকু আমি স্মরণ করে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাত, এমন এক সত্তা, যিনি মানে এরকম কথা বলতেন যে উনকি ইরাদাহি উজুদ হে, হ্যাঁ, যে তার আল্লাহ তাআলা শুধু ইচ্ছা করে না, ওটা হয়ে যায়। তাহলে আজকে সারা পৃথিবীতে মুসলমানরা যে এত কষ্টে আছে, আল্লাহ কি দেখতেছেন না? তাহলে আল্লাহ ইচ্ছা করতেছেন না কেন? কারণ আমরা আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করছি, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা সেকুলারিজমকে গ্রহণ করছি। মুসলমানরা দেখেন, সমস্ত মুসলমানদের সেকুলার। সৌদি আরব একদিন পর্যন্ত তাওহীদ, তারা শরিয়া প্রতিষ্ঠা রাখছিল, এখন তারাও আস্তে আস্তে সেকুলারের দিকে যাচ্ছে নাকি যাচ্ছে না? সিনেমা হল প্রতিষ্ঠা করতেছে, কনসার্ট করতেছে, নাচা গানা করতেছে, সেকুলারিজমকে তারাও গ্রহণ করতেছে। সেকুলারিজম মানে কি? সেকুলারিজম মানে হচ্ছে যে আল্লাহ একজন আছে, থাকলে আছে, না থাকলে নাই। কিন্তু রাষ্ট্রে কোনো আল্লাহ থাকবে না, সমাজে কোনো আল্লাহ থাকবে না, শিক্ষা ব্যবস্থায়, বিচারে, কোনোখানে আল্লাহ বলে কিছু থাকবে না, আল্লাহকে বলে কোনো কারো কথাকে আমরা গ্রহণ করব না। তাহলে সমস্ত মুসলমান দেশগুলো এটা গ্রহণ করছে না এই জিনিসটাকে? হ্যাঁ, এবং আমরা যারা মুসলমান আছি, আমরা তো এটাকে মেনে নিছি এক প্রকার, নাকি? আমরা তো এটাকে এক প্রকার আমরা মেনে নিছি। তো এটা যদি হয়, তাহলে পরে আল্লাহ তাআলা কি আল্লাহর নজরে আমরা আসি না পড়ে গেছি আগে? হ্যাঁ, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আছে নাকি নাই? ব্যক্তিগত পর্যায়ে আছে, কিন্তু এক রাষ্ট্র হিসেবে তো আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, সমাজ হিসেবে আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই। আজকে এই কারণে আমাদের এই জিল্লতি আর কষ্ট। সুতরাং আমাদেরকে আবার আল্লাহর সাথে সম্পর্ক যদি আমরা পুনরুদ্ধার করতে পারি ভাই, আবার আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছিলেন এক ভাই, একজন আলেম কথা বলতেছিলেন। উনি বলতেছিলেন যে দেখেন, যতদিন পর্যন্ত গরু দুধ দেয়, ততদিন পর্যন্ত ওই গরুটাকে কৃষক খুব আদর করে পালে, সবচেয়ে ভালো খাবারটা নিয়ে আসে, সবচেয়ে ভালো খড়টা, সবচেয়ে ভালো ঘাস, তাকে মাথার উপর একটা ফ্যান দেয়, তাকে মশারি দেয়, কয়েল দেয়, কত আদর করে তাকে লালন পালন করে। আর এই গরুটা যখনই সে আর দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন এই গরুটাকে কি করে কৃষক? কার কাছে দেয় বলেন না? তখন কসাইয়ের কাছে দিয়ে দেয়। সেই কসাই তখন সেই গরুটাকে কাটে, কৃষক আর কিছু বলে না। সেই কসাই তখন গরুটাকে ছোলে, কৃষক আর কিছু বলবে না। সেই কসাই তখন গরুটাকে টুকরা টুকরা করবে, রান্না করবে, কিন্তু কৃষকের আর কিছু বলার নাই। কারণ কি? কারণ গরু তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আর গরু পালন করতেছে না। সুতরাং আজকে আমাদের মুসলমান আমরা কেন? কারণ আমরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি পৃথিবীতে আমার খলিফা প্রতিষ্ঠা করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। আমাদের যে দায়িত্ব ছিল এই পৃথিবীতে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, সেই দায়িত্ব থেকে আমরা দূরে সরে গেছি। এই কারণে আজকে আমাদের জিল্লতি। ইনশাআল্লাহ এই শতক ইসলামের বিজয়ের শতক, ঠিক না ইনশাআল্লাহ? এবং এই শতকে আমাদেরকে কাজ করতে হবে। এখানে আমার উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আছেন, তাদের উদ্দেশ্য আমার আরজ থাকবে যে আমরা, গত শতাব্দী ছিল মুসলমানদের পরাজয়ের শতাব্দীতে আমরা কোনোভাবে টিকে থাকবো, বিভিন্ন ভাবে আমরা আমাদের ইলমকে, আমাদের কোরআন, মানে আমাদের যে ব্যবস্থাপনা, ইসলামী শরিয়তকে আমরা টিকায় রাখবো, এটা যেন হারায় না যায়। হ্যাঁ, আমরা জানি যে যখন কমিউনিস্ট শাসন ছিল, তখন আপনার তাকি উসমানী সাহেবের সফরনামা যদি পড়েন, দেখবেন যে রাশিয়াতে যে মুসলমান অংশগুলো ছিল, সেখানে ওলামায়ে কেরাম মাটি খুঁড়ে গর্তের মধ্যে তার সন্তানকে হেফজ করাচ্ছেন, হাফেজ বানাচ্ছেন, কোনোভাবে তারা ইসলামকে টিকায় রাখছেন। কিন্তু এখনকার শতাব্দী হচ্ছে বিজয়ের শতাব্দী। সুতরাং এখন আমাদেরকে শুধুমাত্র টিকে থাকার জায়গা থেকে সরে এসে আমাদেরকে এখন কি করতে হবে? বিপ্লবী মানহাজকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এই জন্য আমাদের ওলামায়ে কেরামের কাছে আওয়াজ থাকবে, আপনারা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর সমস্ত কিতাবপত্রের আলোকে আমাদেরকে নতুন কর্মপন্থা আপনারা দান করেন, নতুন কর্মপন্থা সাজায় দেন আমাদেরকে, যাতে আমরা জেনারেল শিক্ষিত যুব সমাজ আছে, আমরা যেন কাজ করতে পারি। শাহ ওয়ালিউল্লাহর যে চিন্তাধারা রাহিমাহুল্লাহ, ওনার যে ইসলামের যে বিপ্লবী যে একটা মানহাজকে উনি আমাদের উম্মতের সামনে পেশ করছিলেন, ওইটাকে আপনারা আবার আমাদের সামনে দেন। আমরা কাজ করার জন্য তৈরি আছি, আমরা জানবাজ যুবকরা তৈরি আছে, এখানে আছি কিনা? ইনশাআল্লাহ আমরা আছি। সুতরাং এই ডিফেন্সিভ অবস্থান থেকে সরে এসে এখন স্ট্রাইকিং মানহাজে আমরা এখন খেলার জন্য আমরা রেডি ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে বিপ্লবী মানহাজ দেন, আমরা কাজ করার জন্য তৈরি, আমরা জান দেওয়ার জন্য তৈরি ইনশাআল্লাহ। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে এখন এটা আমাদের বিজয়ের শতাব্দী, এবং এই বিজয়ের শতাব্দীতে আমাদের কাজ হবে একটু ভিন্ন কাজ হবে এই বিজয়ের শতাব্দীতে। সারা পৃথিবীতে দেখেন, পৃথিবীর কোনায় কোনায় থেকে ইসলামের বিজয়ের সংবাদ আসতেছে না? হ্যাঁ, আফ্রিকা থেকে আসবে, এশিয়া থেকে আসবে, সিরিয়া থেকে বিজয়ের সংবাদ আসবে। সুতরাং এখন আমাদের যে কর্মপন্থা, এই কর্মপন্থার মধ্যে পরিবর্তন আনতে হবে। একটা সময় ছিল ব্রিটিশের আমলে আমরা
ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম প্রাণ দিছে, রাস্তার দুই পাশ দিয়ে আলেমদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, তখন ওলামায়ে কেরাম বাধ্য হয়ে তার একটা ডিফেন্সিভ একটা অবস্থানে তারা গেছেন। কিন্তু এখন আমাদের এখন ওইভাবে চক্রটা চলতেছে না নাকি? হ্যাঁ, সুতরাং আমাদের এখন প্রশস্ত রাজপথে আমাদেরকে হাঁটতে হবে, আমাদের এখন বুক ফুলাই চলতে হবে, বুক ফুলাই ইসলামের বক্তব্যটা সবখানে উপস্থাপন করতে হবে। এবং দেখবেন যখনই ইসলাম তার প্রবল রূপে ফিরে আসছে, তখন মানুষের হেদায়েতের পাওয়ার সংখ্যা বেড়ে গেছে। 7ই অক্টোবর হামাস যখন ইসরায়েলে আক্রমণ করলো, এরপর থেকে পশ্চিমা দুনিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করার রেট বেড়ে গেছে। সুতরাং কোনো হীনমন্যতা নাই, আল্লাহ এবং তার রসুলের বিধানের ব্যাপারে কোনো হীনমন্যতা আমাদের অন্তরের মধ্যে নাই, আছে নাকি? আল্লাহ তাআলা যেটা দিয়েছেন ওইটার মধ্যে করলাম, যদি আমি দেখতে পাই তো ভালো, দেখতে না পাইলেও ওটার মধ্যে করলাম, আমি আত্মসমর্পণ করছি। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের বিধানের ব্যাপারে কোনো ধরনের কোনো হীনমন্যতা আমাদের অন্তরে থাকবে না, এবং আমরা এটাকে বুকে ধারণ করে ইসলামের বিপ্লবী মানহাজ অনুসরণ করে আমরা সামনে অগ্রসর হতে চাই। ঠিক আছে না ভাই, ইনশাআল্লাহ? এবং এটার ক্ষেত্রে এই চলার পথে অবশ্যই আল্লাহর সাহায্য আমাদের প্রয়োজন। সুতরাং আল্লাহকে খুশি করতে হবে প্রত্যেকটা জায়গায়। শরীয়তের ক্ষেত্রে যদি ছাড় দেই, আল্লাহ খুশি হবে না বেজার হবে? বলেন। এটা আমরা সবসময় মনে রাখবো ইনশাআল্লাহ। কথা এই পর্যন্তই। কথা মনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।